গেছে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সৈনিকরা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সে সমস্ত সৈনিকরা 365 দিনই সাধারণ মানুষের সাথে থেকে, পাশে থেকে সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করেন। আপনারা জানেন যে এটা কিন্তু 2011 সাল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিল তখনই কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, এবং 2011 সালের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সৈনিকরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে, মানুষের পাশে থেকে তারা কিন্তু যোগাযোগ রাখেন এবং মানুষকে কিন্তু পরিষেবা প্রদান করতে সহায়তা করেন। আজকে দেখুন, আজকে এত ভিড়ের মধ্যেও আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দরা আজকে কিন্তু সহায়তা ক্যাম্পের মধ্যে উপস্থিত রয়েছেন, এবং সহায়তা ক্যাম্পে উপস্থিত থেকে যে সমস্ত যুবসাথীর ফর্ম, আজকে ধরুন ক্ষেত মজুরদের ফর্ম, সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে তারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সাহায্য করছেন, এবং তাদের সাধারণ মানুষ যথেষ্ট কিন্তু আজকে উপকৃত হয়েছেন। যথেষ্ট ভালোই ভালো রয়েছে। আজকে শেষ দিন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস প্রকাশ করে যে কথা বলেছিলেন, আজকে সেগুলো আগামী দিনে বাস্তবে রূপদান হবে। এটার জন্য এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, সেই কথা কিন্তু তিনি কিন্তু রাখবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা যাতে তিনি রাখেন, তার জন্য হচ্ছে যে আজকে সাধারণ মানুষ কিন্তু অতি দ্রুত আজকে কিন্তু ফর্ম ফিল আপ করছে। আজকে ফর্ম ফিল আপের লাস্ট দিন। আজকে লাস্ট দিনেতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীবৃন্দরা রয়েছে তারা কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে কীভাবে পরিষেবা প্রদান করছেন। তার কারণ আপনারা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিনই মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আর বিজেপি ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসবে, আবার কিন্তু বিজেপি কিন্তু ভোট সারা হলেই কিন্তু তারা কিন্তু চলে যাবে। তাই বাংলা নিজের মেয়েকেই চাই, এই স্লোগানই আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দরা দিতে চাই। ওটা দেখুন বিহারের ক্ষেত্রে কী ঘটেছিল। বিহারের নির্বাচনের আগে এক প্রতিশ্রুতি দিয়েছিল, বিহারের নির্বাচনে জিতার পরে 1 মাস না 2 মাস টাকা দিয়ে শুনছি নাকি আবার সেই টাকা সুদ সমেত নাকি ফিরিয়ে দিতে হয়েছে সাধারণ মানুষকে, সরকারকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন বিজেপির নিজেদের মধ্যেই আজকে কিন্তু তাদের নিজেদের সুরের মেল নাই। কখনো ধরুন বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কখনো বলছেন যে আমরা 2000 করে দেবো, কখনো দিলীপ ঘোষ বলছে 2500 দেবো, কখনো শুভেন্দু অধিকারী বলছেন যে 3000 দেবো। তো আগে তাদেরকে বলুন যে বিজেপি সরকার 2014 সালে কেন্দ্রে ক্ষমতা আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতির কথা কিন্তু বিজেপি সরকার বলেছিলেন, আপনারা সকলেই জানেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে প্রত্যেকটি জনসাধারণের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে, সুইস ব্যাংকের যে সমস্ত কালো টাকা আছে সেই টাকা এনে 15 লক্ষ করে টাকা দেবে, বছরে বেকার যুবক যুবতীদের জন্য বছরে 2 কোটি চাকরি দিবে, বিনা পয়সায় গ্যাস দেবে। কোথায় সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের কথা, সেটা কোথায়? আজকে আপনারা সকলেই জানেন যে কোথা দিয়ে কোথা রাখুন। ক্যামেরা চলছে ভোটের সময়। এই জায়গাটার নাম কতুলপুর ব্লকের, একবারে আমরা কতুলপুর ব্লকের কতুলপুর বিডিও অফিসের আমরা ফাঁকেতেই আমরা এখানে ক্যাম্প করেছি, সহায়তা ক্যাম্প। এই সহায়তা ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা আজকে পড়াশোনা জানেন না বা যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, তাদের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আজকে সহায়তা ক্যাম্প আজকে খুলেছেন এবং প্রচুর মানুষকে তারা কিন্তু পরিষেবা প্রদান করছেন। বাসুদেব মণ্ডল, সভাপতি, কতুলপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস।